একটা ফলের দাবি 12 বছরের মাপ পাইলাম না। ও আমার আল্লাহ, একটা ফলের দাবি কি 12 বছরেও ক্ষমা পাবো না? চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে যুবক রে, মাফ আমি করতে পারি, মাফ আমি করতে পারি, শর্ত একটা আছে। কি শর্ত? বাবারে, আমি একটা বড় অভাগা, আমার মতো অভাগা এই জমিনের মধ্যে কেউ নাই। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো দুঃখী, আমার মতো অথভাগা কেউ নাই রে। বলে হুজুর কি বলেন? কয় বাবা তুমি দেখো আমারে ধনী, দেখো আমারে টাকাওয়ালা বাড়িওয়ালা, আমি একজন দুঃখী মানুষ, বড় দুঃখে আছি। বলে কি দুঃখে আছে? আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। এই সন্তানটা জন্ম থেকে অন্ধতারে নিয়ে বড় বিপদে আছে। মারহাবা বলেন না। আবু সালে জঙ্গি মুসা আল্লাহর কত প্রিয় মাহবুব বান্দা ছিল। গাউসে পাকের বাবা কত দিন দরদি ছিল। এখন সমাজে ঘুষ করার সুদ করো বাদ দিলে পাওয়া যায় লোক কম। এর মানুষ কেন এত সুদ খাবা? কার জন্য ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য জিনা ব্যভিচার করো, অন্যায় করো? এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকবা না। 40 বছরের জিন্দেগি পাইয়া হারাম খাওয়া দেহ গড়ল, 50 বছরের জিন্দেগি পাইয়া মানুষের কষ্ট দিলাম, 80 বছর 100 বছরের জিন্দেগি পাইয়া কত মানুষের রক্ত নিয়ে খেলা করলাম। একদিন চিন্তা করবে মানুষ, তুমি তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়া শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আপনি থাকবো না। ঈমান লাগবে, ঈমান লাগবে রে মুসলমান। দুনিয়ার মধ্যে কত ফিরাউন নমরুদ কারণ যারা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানের রক্ত ঝরে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরে গো। কষ্ট লাগে, শুনে নাও মুসলমান। তুমি রক্ত ছড়াও, মানুষকে হত্যা করো, কতদিন বাঁচবা? হয়তো 80 বছর নাই, 50 বছর নাই, 100 বছর। কিন্তু শুনে নাও, ইসরায়েলের মানুষেরা শুনে নাও, পৃথিবীর মধ্যে কত মানুষ যারা 700 বছর, 1000 বছর, 2000 বছর বেঁচে গেল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। ইসরায়েলের ভাইরা তোমরাও চলে যাবা। মানুষের রক্ত তোমরা শুষে নাও, মানুষকে কষ্ট দিও না, রক্ত বাসায়ও না। ও মুসলমান শুনে নাও, মারা দরবারে রোনাদারি সহ্য হয় না। কত দুনিয়ার মধ্যে কত নবীদের রাজ্যটাকে আল্লাহ উলাট পালাট করে দিছে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, থাকার জায়গা না, চিরস্থায়ী হবে একমাত্র কবর। এই ইবাদত বন্দেগী বেশি বেশি করব, যাতে করে কবরটা হয় আমাদের জন্য সুখময়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দাদু ভাইয়েরা শুনে না, ও মুসলমান, কি বলতেছিলাম? আবু সালে এত একজন ইমানদার ব্যক্তি ছিল, সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর গুণগান গাইতেন। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন অনাহারে আবু সালে মুসা অনাহারে একটা সাগরের পারে, নদীর পারে বসে বসে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর গুণগান করে। খোদার যন্ত্রণায় উঠতে পারে না, খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না, চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক আমি তোমার গোলামি করি, তোমার প্রেমে পাগল আল্লাহ। তোমারে ডাকলে মজা পাই, তোমারে ডাকলে আমি শান্তি পাই, তোমার প্রেমে আমি পাগল দেওয়ানা আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ক্ষুধার্ত অবস্থায় উঠে দাঁড়াইয়া
যখন নদীর মুসলমান ওই নদীর কিনারায় দাঁড়াইলেন, একটা আপেল মুসলমান ওই বাটি দিয়া ভাসতে ভাসতে পানি দিয়ে আসতেছিলেন। একটু বোঝানোর জন্য বলে যায়, আজকে আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। কার বাড়িতে কি আইনা খায়, টাকা পাইলা কই, ফলটা পাইলা কই, ইটা পাইলা কই, আমরা গার্জিয়ানরা খবর নিই না। কিন্তু গাউসে পাকের বাবা কেমন লোক ছিল, তার বাবা সে কেমন নবী কেমন অলি ছিল গো, একটু বুঝলে কথা বললে বুঝতে পারবেন গো। উনি খোদার যন্ত্রণায় অটোমেটিক তার কি করেছে, খোদার যন্ত্রণায় ও হেদায়েত জ্ঞান একটু লো পেয়েছে, সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে ফলটা নিয়ে খেয়ে ফেলছে। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন ফলটা খাইলেন, খাইয়া উনার ভিতর অনুশোচনা আসলো, মালিক এই ফলের মালিক তো আমি না, এই ফলটা কার ফল খাইলাম। ভিতর অনুশোচনা আসছে, আল্লাহ আমি না বলিয়া ফলটাও আমি খাইলাম, এটা তো চুরি করা হয়ে গেল। না বলিয়া কারো জিনিস নিয়ে চুরি করা হয়, সুতরাং আমি না বলিয়া খাইলাম ফলটা, ফলের মালিকের খবর জানি না। সুতরাং এই ফলের মালিক যদি আমার দাবি না ছাড়ে রে, আমি আবু সালের ইবাদত বন্দেগী সব বিফলে চলে যাবে। আর আমার দেশের অনেক মৌলবী সুবরি কিনতে যায় পকেটে বড় একটা, বা কলা কিনতে যায় ফাও খায়, বাগুন কিনতে যায় ফাও আনে, মাছ কিনতে যায় ফাও নেয়, বাদাম কিনতে যায় ফাও নেয়, মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, আগে ফাওটা পকেটে ঢুকায়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার মুসলমান গভীর মনোযোগ। এর আবু সালে চোখের পানি ছেড়ে কান্দের, বলে মালিক আমি এতকাল পরে ইবাদত করলাম, বন্দেগী করলাম, এই দুনিয়ার জিন্দেগি পরে তোমার প্রেমে পাগল ছিলাম, এত বন্দেগী করে আবার বন্দেগী গুলো বিফলে যাবে রে আল্লাহ। আমি না বইলে একটা ফল খেয়ে ফেলেছি রে আল্লাহ, এই ফলের মালিক যদি না পায়, এই ফলের দাবি আমি কার কাছ থেকে মাপ নিব রে আল্লাহ। একদিন নয় দুদিন নয়, নদীর কিনারা দিয়ে হাঁটতে 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 বড় ক্লান্ত হয়ে গেল। লম্বা ওয়াজ, ওদিকে গেলে আমি অন্য আলোচনা করতে পারবো না, এই জন্য সংক্ষেপে আকারে বলে যাই। শরিয়াত তরিকত হাকিকত মারফত এলাকার কবরবাসীর স্মরণে বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলতে গেলে সময়ের দরকার রে মুসলমান। এই জন্য গাউসে পাকের বাবার কথা কয়েকটা কথা বলে যায়, তারপরে বুঝতে ভালো হবে বাবা। যেমন আমাদের দেশে একটা প্রবাদ বলে, গায়ে ভালো তার বাসুর কি যেন, গাই ভালো তার দুধ ভালো তার মা ভালো তার ঝি, এরকম একটা প্রবাদ দেয় রে মুসলমান। বলতে পারি না, তবে পল্লী এলাকার মানুষ বলে, মা বাবা যদি একজন আদর্শবান মা বাবা হয়, ওই আদর্শবান মা বাবার ছেলে চরিত্র খারাপবান হতে পারে না, সুদখোর ঘুষখোর হতে পারে না, জিনাখোর হতে পারে না, ব্যভিচারখোর হতে পারে না। আজকে আদর্শ বাবা মায়ে আমরা প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল, আমরা আজকে সন্তানাদি এমন মায়ের গর্ভে দিয়েছি, ওই মা আমাদেরকে সেই সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করতে পারে না। আজকে সন্তান নষ্ট হয়ে যায়, জাতি নষ্ট হয়ে যায়, শুধু আমাদের গার্জিয়ানের ভুলের কারণে। জোরে বলেন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নাও। একদিন নয় দুদিন নয়, 3 দিন খুঁজতে খুঁজতে যাইয়া নদীর কিনারায় পাইলেন একটা আপেল গাছ। দেখে উপরের দিকে তাকায় দেখে হাজার হাজার আপেল ধরে আছে, পাকা পাকা আপেল, কাঁচা আপেল, এই ফল ধরে আছে গাছে। উনি চিন্তা করে নিশ্চিত এই গাছের ফল হবে এটা, কারণ নদীর ভিতরে পড়ছে, গাছের মাথা যাইয়া এই ফলগুলো পড়ছে নদীর ধারে। এটা ভাসতে ভাসতে চলে গেছি। হে মুসলমান, চলে গেলেন বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
কেমন দেখেন ভালোবাসা, কেমন দেখেন ইসলাম। সালাম দিলেন, সালামের উত্তরও পাইলেন আলাইকুম আসসালাম। উত্তর পাবার বলে কে গো আপনি? কয় এই আপেলের বাগিচা কি আপনার? আপেলের বাগান কি আপনার? ডাকতে বলে বাবা কি হয়েছে বলো। কয় আপেলের বাগানটা কি আপনার? কয় কি হয়েছে বলো। বলে বাবা রে আমি ভুল করেছি, আমি 3 দিন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, ইবাদতে মাশগুল ছিলাম, আমি আমার মাওলার প্রেমে এমন ভাবে পড়েছিলাম এর দুনিয়ার কিছু টের পাই নাই, ক্ষুধার যন্ত্রণা লাগছে। আমি উঠে দেখি একটা আপেল নদী দিয়া ভাসতে ভাসতে পানির উপর দিয়ে যায়। এই আপেলটা তুলে আমি খেয়ে ফেলেছি, আমি আপনার কাছে মাফ চাই, আপেলের দাবিটা আমারে ছেড়ে দেন, যাতে আল্লাহর আদালতে আমি সারা পাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছেড়ে পায়, সারা পায়। এ মুসলমান, উনিও ছিলেন একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা গো। উনিও ছিলেন ধার্মিক, উনিও ছিলেন আল্লাহওয়ালা। উনি চিন্তা করে আরে এমন মানুষ আমার চাইতে বুজুর্গ বেশি, আমার চাইতে আমলদার বেশি, যে লোক একটা আপেল খাইয়া যার দাবি সারানোর জন্য আমার বাড়ি পর্যন্ত আসতে পারে, এ মানুষ কোনো সাধারণ মানুষ নয়। যে মানুষ একটা গাছের ফল খাওয়া পর শত শত হাজার ফল প্রতিদিন নষ্ট হয়ে যায়, পশু পাখিতে খায়, আর একটা ফল খাইয়া আমার বাড়িতে আসছে মাফ করানোর জন্য, এই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না। এই মানুষটাকে আমি পরীক্ষা করব, এই মানুষটাকে আমি যাচাই বাছাই করব। আর গাউসে পাকের বাবার সিহানা ছিল তৎকালীন জামানার, আগেই বলেছি নবীর আউলাদ, নবীর বংশধার। সিহারা তো আমার মতো কাল্লা না, ঠিক কি না? যেমন উচ্চ লম্বা তেমনি চেহারা। পাগল হয়ে গেছে রে মুসলমান। খালে জাহাঙ্গীর মুসার চেহারার মধ্যে ছিল নূরের ঝলক। মারহাবা বলো না, আর একটু জোরে বলেন। তৎকালীন হাজার হাজার পুরুষের মতো নয়, লক্ষ পুরুষের মধ্যে একটা পুরুষ পাওয়া যায়, সেই পুরুষটা হলো আল্লাহর মাহবুব বান্দা খালে জাহাঙ্গীর মুসা। জোরে বলেন মারহাবা। চেহারা সুরত দেখে কি এত ভালো মানুষ রে, এত সুন্দর চেহারা, এর হাত ছাড়া করা যাবে না। বললেন বাবা ফল যেহেতু খেয়েছ, ফলের দাবি কেমনে আমি ক্ষমা করি? এটা সহজে ক্ষমা করা সম্ভব নয়। আমার বাড়িতে অনেক কাজ, যেহেতু তুমি আমার অনুমতি ছাড়া ফল খেয়েছ, আমার বাড়ি তোমার চাকরি থাকা লাগবে, কর্মী হিসেবে থাকা লাগবে। কয় থাকতে পারি? কেমনে বললেন শুনেন। এটা উনি অফার দেই নাই, অফার দেশে টাকার বিনিময় কাজ করে দিব, যেটা নিবেন তার বিনিময়ে আমারে মাফ করে দেন। বারবার যখন মাফ চাইলেন মাফ করলেন না। কয় তাহলে আপনার বাড়ি আমি চাকরি থাকবো, আপনার কর্মচারী হয়ে থাকতে চাই, এই বাগান দেখাশোনা করব, আমাকে বিনিময় খাবার চাই না, কিচ্ছু চাই না, আমার মাওলার ইবাদত করব, বন্দেগী করব। যেদিন এই ফলের দাবি মাফ হয়ে যাবে সেদিন আমারে ছেড়ে দিবেন, আমি মুক্ত হয়ে যাব। মুক্ত হইয়া আমি বাড়িতে ফিরে যাব। এইটা আপনি কথা দেন। মালিক বলে বাবারে আমি তোমারে কথা দিলাম, লেগে যাও কাজে। মারহাবা। তোমার কাজে যদি আমি সন্তুষ্ট হই, যেদিন আমি তোমার কাজে সন্তুষ্ট হয়ে যাব, সেই দিন আমি তোমারে মুক্তি দিয়া দিব, সেদিন আমি তোমাকে ছেড়ে দিব। কাজ করতে করতে একটা দিন নয়, 2টি দিন নয়, কোন কিতাবে আছে 6 বছর, কেউ আছে 12 বছর, কোন জায়গা আছে 3 বছর, কোন জায়গা আছে 7 বছর, এরকম মতান্তরে আসছে। এক কথায় 12টা বছর। কয় বছর? এক যুগ। এক যুগ মেহনত করেন, কষ্ট করেন, দিন ভরে কষ্ট করেন, রাত ভরে ইবাদত করেন।
এমন ইবাদত করে, আমার মাওলার জিকির করে। আল্লাহর ওলিরা ঘুমায় না, আল্লাহর ওলিরা চিন্তা ভাবনা নাই রে মুসলমান। এই জন্য আগে বললাম আল্লাহ বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। কিন্তু আল্লাহর ওলিদের বিষয় আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যা বলে বান্দা শুইনালা। ওলিদের বিষয়ে কথা বলতে লাগলে হিসাব করে বলবি, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় কথা বলতে হলে হিসাব করে বলবি। আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করছে, পাপ পচে গেছে। আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করছে, এই দুনিয়ায় তাদের তাকবীরে পোকা লাগছে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে, এই দুনিয়া থেকেই তারা লাঞ্ছিত হয়েছে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে, এই দুনিয়ার মধ্যে তারা অপদস্থ হয়েছে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে, এই দুনিয়ার মধ্যে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে ইন্তেকাল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। কোরআন পড়ো বাবা, কোরআন কি বলে, কোরআন কি বলতে চায় একটু বুঝে আসো। এবার কি হাদিস শরীফ কি বলতে চাই? মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমি দলিল দিতেছি, পৃষ্ঠা গুনে গুনে দিতেছি, এগুলো আপনারা দেখে নেবেন। রাসূল বলে আলা সাবধান, এখানেও নবীজি বলছে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলছে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং বাংলার জমিনে শত শত লক্ষ লক্ষ আল্লাহর মাহবুব বান্দা ঘুমায় আছে, তাদের মরণ নাই। সেটা প্রমাণ করে দিছে এই বাদান কুমিল্লা জেলার মানুষেরা, যে কুমিল্লার জমিনে 28-29 বছর আগে যিনি মারা গেলেন, তার কাপনের কাপড় পর্যন্ত পচে নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের মরণ নাই, মরণ নাই। জোরে বলেন মারহাবা। এমন দেহ করো, কেমন দেহ করবা? যে দেহ করলে তোমার কবরে ফেরেশতা অনুমতি নিয়ে আসবে। যদি কয় সাপ আছে, অনেক মৌলবীরা ওয়াজ করে কবরে সাপ আসবে, আগুন আসবে। আমি কইটা বদমাইশ। ইমানদারের কবরে সাপ আসবে, যদি আসে আপনাকে সালাম দিতে আসবে। ইমানদারের কবরে যদি আগুন আসে, আগুন আসলে বলবে হুজুর আপনার ঠান্ডা লাগলে আমি একটু গরম করে দিই। কারণ ইমানদারের পাওয়ার আর সাধারণ মানুষের পাওয়ার এক নয়। কারণ ইমানদারের কবরে সাপ বিচ্ছু কখনো আসতে পারবে না। কারণ ইমানদার যখন মারা যায়, আল্লাহ পাক নিজেই তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে। কারণ ইমানদারদের জন্য খুলে রাখছে 8টা জান্নাতের দরজা। 8টা দরজা থেকে শান্তি আসবে কিয়ামত পর্যন্ত। কবরে শুয়ে শুয়ে তারা শান্তি ভোগ করবে। জোরে বলেন ঠিক কিনা? ইমান টানা লাগবে। আমার দাদু ভাইরা শুনে নেন, গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা এত শ্রম দিতে লাগলেন, কাজ করতে লাগলেন। 12 বছর পূর্ণ হয়ে গেলেন। ডাকতে বলে, চাচা যান, আমার 12 বছর আগামীকাল সকালে পূর্ণ হবে, আমার বিদায় দিবেন, আমি চলে যাব। কই কোথায় যাবা? আমার দুচোখ যেদিকে যায়। কই তোমার কি কোনো বাড়ি নাই? কয় বাড়িতে হবে কি, আমি আল্লাহর প্রেমে দেওয়ানা। কয় বাবা রে, তুই 12টা বছর আমার কাছে থাকলি, একদিন কি বাড়ির কথা মনে পড়ে নাই? একদিন কি তোর বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই? বলে বাবা কোথায় বাড়ি, কোথায় ঠিকানা? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, একমাত্র ঠিকানা হলো কবর, একমাত্র ঠিকানা হলো এই মাটির নিচে। আমি আবু সালেহ মুসার জিন্দেগি যদি দুনিয়া থেকে ভালো না করে যায়, পরপারের জিন্দেগি আমি পার হব কেমন করে? জোরে বলেন আল্লাহু আকবার। বলে বাবারে তুমি বিদায় করে দিলে যাবি কোথায়? বলে দু চোখ যেদিকে যায়। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান
ও মুসলমান শুনে নাও, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দেব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি ছাই বানায়া দিব। ও দুনিয়ার মুসলমান, কিসের জন্য দালান কোঠা ঘর? এই দুনিয়ার সব কিছু মিছে, বাড়ি গাড়ি মিছে। আমি হুজুর ওয়াজ করি, দামি গাড়ি দামি বাড়ির জন্য পাগল হয়ে গেছি, দামি নারীর জন্য পাগল হয়ে গেছি। আরে মুসলমান, কথাগুলো বললে বুঝতে পারবেন। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরা যারা সুন্নি জামাত, সুন্নি দাবার বাবারা, এই জন্য আমরা আল্লাহর প্রেম রাসূলের প্রেম ছাড়া দুনিয়ার কিচ্ছু বুঝি না। এই জন্য নবী নবী বলে পাগল হয়ে যায়, সুন্নি ভাইরা নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়, কারণ নবীর প্রেম ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, যদি থেকে যায় বাড়ি গাড়ি করলাম, এটা থেকে যাবে, থাকবে না, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হলো আমার কবর। চিরস্থায়ী কোথায়? চিরস্থায়ী হলো আমার কবর। মুসলমান আবু সালে মুসা বলে বিদায় যখন হয়ে যাব, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও। জোরে বলো মারহাবা। বলে বাবা 12 বছর তোমার পুণ্য হয়ে গেছে গো, 12 বছর তোমার পুণ্য হলো, মেনে নিলাম, কিন্তু এখনো ফলের দাবি মাফ করা সম্ভব নয়। বলে কি বলেন? কাহা তুমি যে অপরাধ করেছো ফলটা খায়া, তুমি যে অপরাধ করেছো না বলে ফলটা খেয়েছো, তুমি কি একবার আমার জিগাইছো এই ফলের দাবি তো আমি মাফ করতে পারি নাই? বলে হুজুর একটা দিন নয়, 2টি দিন নাই, আমি আমার দেহ দিয়া, আমার শরীর দিয়া, একটা দিন নয়, 2টি দিন নয় রে, 12টা বছর চাকরিনী রইলাম। ও মুসলমান, নবীর আখলাক, আমার নবী মাটি কাটছে, নবী মাটি টানছে। অলিদের ভিতরে কি গুনাগুন। আর আমাদের দেশে এখন পীর সাহেবরা এসির মধ্যে ঘুমায়, এসির মধ্যে ঘুমায়, আর মুরিদরে মাঠে নামায় দেয়, কয় মারামারি কর। একটা সিটির দরকার, এমপি হওয়ার দরকার, মন্ত্রী হওয়ার দরকার। বাবা শুনে নে, দিলের কান্ডা লাগা শুনে নে। দয়াল নবী মাটি টানছে, দয়াল নবী মাটি কাটছে, দয়াল নবী বকরি চড়াইছে, নবী আমার না খায় পেটে পাথর বাঁধছে। তুমি থাকো এসির মধ্যে আর বলো আমি পীর, এটা চলবে না, চলবে না। কারণ কামেল পীর হওয়ার জন্য 9টা গুণাগুণ আছে। এই 9টা গুণের একটা গুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি কামেল নয়, তুমি নাকেস পীর। জোরে বলো আল্লাহু আকবার। অনেক পীরেরা আমার ওয়াজ শুনে কষ্ট পায়, রুহুল আমিন সাহেব করছে কি? 9টা গুণ থাকবে নিম্নতর। এই 9টা গুণের একটা গুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি নাকেস, কামেল নয়। কদিন তুমি মাটি কাটছো, কদিন তুমি বকরি চড়াইছো। আর গাউসে পাকের বাবা দীর্ঘ 12টা বছর বকরি চড়াইছে, সাধনা করে গাউসে পাকরে দুনিয়ার ভিতরে পাইছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে আওয়াজ, জোরে নাই। কারণ ইমানদারের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, ইমানদারের কণ্ঠ হবে উচ্চ আওয়াজ। কিয়ামতের ময়দানে ইমানদারের আওয়াজগুলো আওয়াজ লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। ইমানদারের আওয়াজ হবে উচ্চ আওয়াজ কিয়ামতের ময়দানে। ইমানদারের আওয়াজ এইরকম বিড়ালের মতো হবে না, ইমানদারের আওয়াজ হবে সিংহ পুরুষের মতো। এই আওয়াজগুলো শুনিয়া
বেঈমানেরা থরথর করে কাঁপবে, বেঈমানগুলো থরথর করে কেঁপে উঠবে। ইমানদারের শক্তি, ইমানদারের পাওয়ার আর বেঈমানদের শক্তি আর বেঈমানদের পাওয়ার এক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। কিসের বাগান? এখানে জাহান্নামীরা আইতো না, ওরা রাস্তাতে ঘুরবো, মেলায় যাইবো, রাস্তায় ঘুরবো, তারপর খাসমা দৌড়ে আসবো খাইতে, ঠিক কিনা? আর ইমানদার যেহেতু আগে হলো দেখেন আপেল গাছ, বেদেনা গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আগে ফল তারপরে গাছ, যেরকম ঠিক কিনা? আগে ফল গাছ তারপরে গাছ। তদ্রূপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। আগে কি? বেহেশত তারপরে বাগান। আর বেহেশতের বাগানে কি কোনো বেঈমান মুনাফিক জাহান্নামীরা বসতে পারবে? কতক্ষণ জান্নাতীরা পাগল হয়ে বসবে। ওই জান্নাতি যারা, জান্নাতের ঘ্রাণ তাদের নাকে লাগবে, পাগলগুলো ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, বাজারে থাকতে পারবে না, পাগলগুলো বসে যাবে জান্নাতের বাগানে। কারণ এই দুনিয়ার জান্নাত আল্লাহর আদালতে বলতে পারবে, আল্লাহ তোমার রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানেতে একটা দিন আমি বসেছিলাম, আল্লাহ এই বাগানে যদি মরণ হয় আপনার আমার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামীর এই বাগান বুঝবো না। এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, হুজুরে ডাক দে বলে, বাবা তোমার আর কর্মচারী আমি নেব না, তোমার আর কর্মচারী তোমার কাজের জন্য রাখবো না। যেহেতু তুমি 12টা বছর কষ্ট করেছো, আমি ওয়াদা করেছিলাম 12 বছর করলে তোমার মাফ করে দিব, সে তো আর কর্মচারী হিসেবে তোমার রাখতে পারি না, তবে আমি ফলের দাবি মাফ করতে পারি নাই। আল্লাহু আকবার। এরে আবু সালে ডাক দে কয়, হুজুর কি অপরাধ, আমি এত বড় অপরাধ করেছি রে, একটা ফলের দাবি 12 বছরের মাপ পাইলাম না। ও আমার আল্লাহ, একটা ফলের দাবি কি 12 বছরেও ক্ষমা পাবো না? চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, যুবক রে, মাফ আমি করতে পারি, মাফ আমি করতে পারি, শর্ত একটা আছে। কি শর্ত? বাবারে, আমি একটা বড় অভাগা, আমার মতো অভাগা এই জমিনের মধ্যে কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো দুঃখী, আমার মতো অথভাগা কেউ নাই রে। বলে, হুজুর কি বলেন? কয়, বাবা তুমি দেখো আমারে ধনী, দেখো আমারে টাকাওয়ালা, বাড়িওয়ালা, আমি একজন দুঃখী মানুষ, বড় দুঃখে আছি। বলে, কি দুঃখে আছে? আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, এই সন্তানটা জন্ম থেকে অন্ধতারে নিয়ে বড় বিপদে আছে। মারহাবা বলেন না? কেমন বাবা? কই, বাবারে একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দান করেছে, জন্ম থেকে সে অন্ধ, আজ পর্যন্ত চোখে দেখে নাই। বাবারে, খালি অন্ধ হলে চালাইতে পারতাম, বোবা, কথা কইতে পারে না। আমার মেয়েটা এমন বোবার বোবা, কথা কইতে পারে না। আবু সালে খালি চিন্তা করে, কি বললো, বাড়িতে কোনো মেয়েও দেখি না, কাউকে দেখি না। উনি বলেন, ওনার একটা মেয়ে আছে। কয়, বাবা আপনার মেয়ে যদি থাকে বোবা কানা, মেয়ে তো জীবনে ঘরের মধ্যে দেখলাম না, বাড়ির মধ্যে দেখলাম না, তাহলে আপনার অন্ধ মেয়ে বোবা মেয়েটা কই থাকে? কয়, বাবা কই থাকবে আর, আমার মেয়েটা খোড়া হাঁটতে পারে না, ঘরের মধ্যেই থাকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আবু সালে দেখতে বলে, হুজুর একদিনে তো তার কথার আওয়াজ শুনতে পারি না। বলে, কেমনে শুনবে, সে তো বোবা। কয়, একদিনই তো আমি বাড়ির মধ্যে দেখলাম না। কয়, কেমনে দেখবে, সে যে খোড়া। কয়, একদিনই তো তার চেহারা দেখলাম না। কয়, কেমনে বাইর হবে, সে তো কানা। মারহাবা বলা যাবে না? আরো জোরে বলেন।
শোনো মুসলমান পর্দারি বায়ান, শোনো মুসলমান পর্দারি বায়ান। রে আমল রোজা কবুল হবে, আমল রোজা কবুল হবে মানলে আল্লাহর বিধান। শোনো মুসলমান পর্দারি বায়ান, বলো শোনো মুসলমান পর্দারি বায়ান। তোমার আমল নামা কবুল হবে, তোমার আমল নামা কবুল হবে মানিলে বিধান। শোনো মুসলমান পর্দারি বায়ান, বলো শোনো মুসলমান পর্দারি বায়ান। দাউ সইয়া ঘুরলে ফিরলে খুশি না মৌলা, দাউ সইয়া ঘুরলে ফিরলে খুশি না মৌলায়। এরে আল্লাহর লানত পড়িবে, আল্লাহর লানত পড়িবে হাদিসে ফরমান। শোনো মুসলমান, ওরে শোনো মুসলমান পর্দারি বায়ান, বলো শোনো মুসলমান পর্দারি বায়ান। এরে আমল নামা কবুল হইলে, আমল নামা কবুল হইলে কবুল হইবে মানিলে বিধান, আল্লাহর মানিলে বিধান। শোনো মুসলমান পর্দারি বায়ান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আমার দাদু ভাইয়ের আবু সালে ডাকতে বলে হুজুর কি, তারপরে কি বলে বাবা? মনে মনে কল্পনা করেছি যেদিন তোমারে দেখেছি, যেদিন তোমারে দেখেছি সেদিন থেকেই মন প্রাণ শুভে দিয়েছি। বাবা যদি তুমি মনে কিছু না করো, ওই মেয়েটা আমি বিবাহ দিতে চাই তোমার সাথে। যদি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও তাহলে তোমার ফলের দাবি চিরতরে হয়ে যাবে মাফ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? ওরে নবীর আহলে বায়াতের ঘটনা শুইনা না। আবু সালে ছিল কোন বংশ? বলতেছিলাম হুসাইনের বংশধর। উম্মুল খায়ের মা ফাতেমা ছিল আমার হযরত আলী ফাতেমার বংশধর। বাবারে শুনে নাও, ওদের শিরা ওদের গোষ্ঠীর লোক। তাহলে দুইটা রক্ত কত শান্তির রক্ত ছিল, কত ইসলাম প্রিয় ছিল, কত ধার্মিক ছিল আমাদের বুঝতে হবে রে মুসলমান। নবীজির ইতিহাস আমি আগেই বলেছি। নবী বলছে হাসান রে, আমি একটা কথা বলে যাই। হাসান হুসাইনকে বুকে ধরে বলেছিল, হাসান হুসাইন শুনে নাও, আমি চলে যাব দুনিয়া থেকে, সাহাবীরা চলে যাবে, তবে তবেই চলে যাবে। এমন একটা সময় আসবে জাতি অন্ধকারে ঢেকে যাবে, তখন তোমার বংশের ভিতরে একজন মাহবুব বান্দা গমন করবে। তার নাম হলো বাদন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? কারণ নবী তো আর আইতো না আমার পরে, নবী আইতো না, ওলিরা আইবো। মারহাবা বলেন না? এ মুসলমান গভীর মনোযোগ। আবু সালে জানলে ডাকতে বলে হুজুর, চোখের পানিগুলো মুছে বলে হুজুর গো, আমি আপনার কাছে একটা দাবি করব গো। ওই কানা মেয়েটা, বোবা মেয়েটা, ওই ল্যাংড়া মেয়েটা আর দেরি করে না আমার সঙ্গে বিবাহ পড়াইয়া দেন, আমি রাজি। কারণ আমি দুনিয়া থেকে যদি পাপী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব? কত ভয়, কত তাকুয়া রয়েছে ভিতরে, তাকুয়া রয়েছে রে মুসলমান। এত তাকুয়ায় ভরপুর গাউসে পাকেন বলে বাবা কাজী আনলেন, বিয়ে পড়াইলেন, বিয়ে হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। গাউসে পাকের বাবার বিয়ে হয়ে গেল, বাসর ঘর হবে, বাসর রাত্র। খালে জঙ্গে মোশারফ ডাকতে বলে, শ্বশুর ডাকতে বলে জামাই বাবাজি, আগে ছিলে আমার বাড়ির চাকর কর্মচারী, আজ থেকে তার চাকর নয়, কর্মচারী না, তুমি একমাত্র আমার জামাই। ফুল সজ্জা আমি সাজাইব, এই সব দায়িত্ব আমি নিছি বাবা। দায়িত্ব নিয়ে সাজায় দিলেন ফুল সজ্জা।
আবু সালেহ কয় আব্বা জান আমি ওই বাসর ঘরে যাব, একখানা জায়নামাজ চাই, আপনার কাছে কিচ্ছু চাই না, একখানা জায়নামাজ চাই, কারণ ওই জায়নামাজে আমি দাঁড়ায়া দাঁড়ায়া রাত ভরে ইবাদত করব, আমার আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব, আমার আল্লাহরে ডাকবো সারা রাত ভরে, বিনিময় আমি বাসর রাত্রে একখানা জায়নামাজ চাই। রাত্র যখন হয়ে গেল আবু সালেহ জায়নামাজ কান হাতে নিয়ে রওনা হয়ে গেল ঘরের মধ্যে। ঘরের দরজা দেখে খোলা, ভিতরে চলে গেলেন, ভিতরে প্রবেশ করলেন, যায় দেখে রে ঘরের মধ্যে একটা সুন্দরী নারী, এমন সুন্দর নারী যেন আকাশের তারকা জমিনের মধ্যে ছুটে এসেছে। জোরে বলো মারহাবা। আরে জোরে। মেকআপ সুন্দরী নয়, আমাদের দেশে এখন মেকআপ সুন্দরীর অভাব নয়, বুড়াটা হয়ে যায় জুয়ান, ঠিক কি না? রাগ করেন না, কয়েকদিন আগে ঢাকায় একটা প্রোগ্রাম ছিল, শেষ করলাম, দেখি সব বুড়ি বুড়ি, সব মহিলা, সব মেকআপ সুন্দরী, 4-5টার মা হয়ে গেছে, ছেলের বিটার বউ হয়ে গেছে, ছেলের নাতিপুতি হয়ে গেছে, তারপর ওই ডিজিটাল মেকআপ সুন্দরীরা মেকআপ সারে নাই। আরে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। ও মুসলমান শুনে নাও, আজকে গোটা পৃথিবীর মধ্যে পাপে জর্জরিত দেশটা নয়, গোটা পৃথিবী আজকে পাপের রাজ্য গড়ে নিছে অল পৃথিবীর মধ্যে, কারণ দুনিয়ার মানুষ শুধু দুনিয়া ধরে ফেলেছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে তো দেখে রে, যখন দেখছে দেখতে বলেন চেহারার মধ্যে পুরো ঘর আলোয় ভরপুর, এক চন্দ্রকার ঘর। আবু সালেহ চিন্তা করে আল্লাহ এ কোন বিপদে আমি পড়লাম, আমি বিয়ে করেছি কানা একটা মেয়ে, অন্ধ কালো একটা মেয়ে বিয়ে করেছি, ঘরের ভিতরে আকাশের তারকা যেন ছুটে এসেছে। যখন ঘর থেকে বাইরে হতে গেছে ডাকতে বলে স্বামী একটু দাঁড়ান, সুবহানাল্লাহ বলেন, স্বামীর একটু দাঁড়ান, আপনার একটু কদম মুসি করব, সালাম করব আপনারে। জীবনে কোনোদিন কোনো পুরুষের দেখার সৌভাগ্য হয় নাই, দেখি নাই, জীবনের প্রথম পুরুষ আপনি, আপনি আমার স্বামী, একবার আপনার কদম বসি করব, একবার পায়ের মধ্যে সালাম দিব। আবু সালেহ কয় আল্লাহ, শ্বশুর বলল কানা, এই যে স্বামী কয়ে ডাক দেয়, বলছে বুবা এখন তো স্বামী কয়ে ডাক দেয়, আওয়াজ আবার উঠে দাঁড়াইলেন, এ তো খোড়া না। স্বামী ঘরের ভিতরে থেকে বাইরে আসলেন। আবু সালেহের শ্বশুর ডাক দে কয় বাবা বাইরে কেন বাসর রাত্রে? কাব্বা জান আপনি আমার সাথে প্রতারণা করেছেন, আমি যাকে বিয়ে করেছি সেই বউটা কই, আপনার সেই মেয়েটা কই? শ্বশুর ডাক দে কয় বাবা শোনো গো, আমি বলেছিলাম আমার মেয়ে খোড়া, আজ পর্যন্ত ঘরের বাইরে সে যায় না, এই জন্য বলেছি সে খোড়া, হাঁটতে পারে না রে বাবা। আসলে সে প্রকৃত খোড়া না, সে তো ইসলামের বিধান মেনেছে, আল্লাহর ভয় রাসূলের প্রেম তার অন্তরে ছিল রে বাবা। এই কারণে সেই মেয়েটা কোনোদিন ঘর থেকে বাইর হয় নাই, এই জন্য তারে বলেছি খোড়া। বাবারে তারে বুবা বলেছি, জীবনে আমি আর আমার স্ত্রী ছাড়া, ওর মা আর বাবা ছাড়া ওর আওয়াজ কোনো পুরুষে শোনে নাই। আজকে বাজান পুরুষের আওয়াজ যে মহিলার কথা বেইমানের বাইরে চলে যায়, শরীয়তের বিধান তাকে তালাক দেয়া যায় হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। এই কথা বললে হয়তো অনেকে কষ্ট পাবে রে মুসলমান। এখন দেখি ডিজিটাল লেডিসরা ওয়াজ শুরু করছে মাইক নিয়ে। আরে বাংলাদেশটা খাইলো রে, এখনো বন্ধ করো, ভণ্ডামি বন্ধ করো। বেগানা পুরুষের, বেগানা মহিলার আওয়াজ কোনো বেগানা পুরুষ শুনতে পারবে না। আজকে দেখা যায় বাবা নেই, আজকে দেখি আমার দেশের কিছু বুজুর্গ ভণ্ড মহিলারা বাইরে রয়েছে, তারা এখন মাইক নিয়ে আওয়াজ শুরু করেছে, আমাদের মতো পাবলিসিটি শুরু করে দিছে। এখন কোন দেশে বাস করি রে মুসলমান? এই কথা বলতে গেলে হয়তো আমার পরে মানুষ খেপে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান গভীর মনোযোগ। শ্বশুর ডাকতে পারে বাবা কান্দিস না, কান্দিস না,
আমি বলেছিলাম কি বলেছিলাম, ও মুসলমান কথা বলতে পারে না, আমার মেয়ের আওয়াজ কেউ শোনে নাই, আমার মেয়ে ঘর থেকে বাইর হয় নাই, আমার মেয়ে ও মুসলমান শুনে না, ও কানা, কারণ পয়গানা পুরুষের চেহারা দেখে নাই। আর আমাদের দেশের মেয়েরা এখন বিবাহর পরও লিপস্টিক নিয়ে চলাচলতি করে, মনে হয় দ্বিতীয় স্বামী ধরার জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এর যত পারিস সেজে দেখা তোর স্বামী রে, বিধান আছে। স্বামী যদি তোর উপরে রাজি না হয় যত সাজবি সাজ, কিন্তু আমারে দেখানো জায়েজ নাই, আমার সামনে আসা জায়েজ নাই। আজকে দেখা যায় স্বামী, ওরে মুসলমান, আমাদের দেশের কিছু কপাল পরা পুরুষও আছে, ডিজিটাল শাড়ি পরাইয়া মোটরসাইকেলের পিছনে বউ চড়াইয়া বন্ধু বান্ধবরে দেখায় বেড়ায়। জোরে কোন ঠিক কিনা? দেখ মালকান কেমন, দোস্ত মালকান কেমন, এরে কপাল পরা। শোন, এই সমস্ত স্বামী যাবে বিনা হিসেবে জাহান্নামে, এই সমস্ত স্বামী যাবে বিনা হিসেবে জাহান্নামে, এই সমস্ত স্বামী যাবে বিনা হিসেবে জাহান্নামে। বছর হলো, পেটে আসলেন গাউসে পাক, গাউসে পাক গর্ভে আসলেন। ও মুসলমান জোরে বাবা আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা, ও মুসলমান, উম্মুল খায়র ফাতিমা, মারহাবা বলো না। উনি যায়, ওনার গর্ভে আসলেন কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। অনেক লম্বা ইতিহাস, ওই বাঘের কাহিনী আর ওই ভিক্ষুকের কাহিনী, ওদিকে যা সময় নষ্ট করব না। মায়ের গর্ভে থেকে মায়ের ইজ্জত রক্ষা করেছে, সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভে থেকে মাকে হেফাজত করেছে। সে কে গো? সে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুক এসেছে বাড়িতে ভিক্ষা নিতে, মায়ের সতীত্ব দেখে ফেলবে, মায়েরকে বিপর্দায় দেখে ফেলবে, ইজ্জত রক্ষা করছে কে? আল্লাহ করে ওসিলা হলো গাউসে পাক আব্দুল কাদের। জোরে বলেন আব্দুল কাদের, যার নামটা বিনা অজুতে নিলে একটা কাল্লা কেটে পড়ে যেত। এখনো পৃথিবীর মধ্যে গাউসে পাকের নাম যদি কোনো ব্যক্তি বিনা অজুতে নেয়, একটা পশম কেটে পড়ে শরীর থেকে। এই জন্য কত দাম, কত শান, কত মান আমরা বুঝি না রে বাবা। আমাদের যদি ওই জামানার মতো একটা গর্দান কেটে পড়ে যেত, তাহলে এই নামটা উচ্চারণ করতো আদবের শানে। জোরে বলেন ঠিক কিনা? এত দাম। তৎকালীন জামানায় ওনার নামটা কোনো ব্যক্তি অপবিত্র মুখে বিনা অজুতে নিলে একটা গর্দান কেটে পড়ে গেছে। এত পাওয়ার, এত শক্তি আল্লাহ তাকে দান করেছিল। ওলিদের সম্রাট, মারহাবা বলেন না? ওলিদের সম্রাট। এ মুসলমান, গাউসে পাক আস্তে আস্তে বড় হলো পড়ে, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপর দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। জোরে বলেন মারহাবা। গাউসে পাক বড় হলো, মক্তবে লেখাপড়া করবে। গাউসে পাকের মা, আমাদের দেশের মুনাফিকেরা বলে কুরআনের কোন আয়াতে আছে, কোন পারায় আছে? আরে গাউসে পাক কবের আর কুরআন কবের? এখন আমাদের দেশের কিছু মৌলবীরা কয় আমাদের যুগে যদি কুরআন নাজিল হতো আমাদের নাম কুরআনে থাকতো। আরে বেঈমান, কুরআনে থাকলে তো আবু জাহেলের নামও আছে, আবু সুফিয়ানের নামও আছে, সুতরাং তোর আবু জাহেলের নামও কুরআনে আছে। তোমার নামটা কুরআনে থাকলে তুমি কি আবু জাহেলের খালাতো ভাই? আমি আশ্চর্য হয়ে গেছি। কিছুদিন আগে আপনারা শুনছেন না, এক পীর সাহেব বলছে আমাদের এই জামানায় যদি কুরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম, আমাদের নাম কুরআনে থাকতো। আমি আশ্চর্য হয়ে গেছি। সেই পীর সাহেব, আমি মিথ্যা বললে আমার জবান কেড়ে নেবেন। অনেক ইউটিউব খুলবেন, ভালো করে খুঁজবেন, দেখবেন ওনাদের বক্তৃতা। আরে কি আশ্চর্য, কুরআনে তো আবু জাহেলের নাম আছে, আবু জাহেলের নাম আছে। আবু জাহেল কি ইমানদার? তোর নাম কুরআনে উঠলেই কি তুই বুজুর্গ? কুরআনে উঠলেই বুজুর্গ? এ সমস্ত ইসলামকে ধোঁকা দেয়।
ইসলামকে ধোঁকাবাজ যারা দেয় এদের পথ থেকে এদের মত থেকে সরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। ছেলে মক্তবে পড়বে, মা জননী 18 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের মারা সন্তান গর্বে নিয়া গাউসে পাকের মা কোরআনুল কারীম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। কোরআনুল কারীম প্রতিনিয়ত পড়তেন, মায়ের গর্ভে থেকে কোরআন পড়েছে। আর আমাদের মারা গর্ভে সন্তান নিয়ে খালি মোবাইল টেপে, ইলিয়াস কাঞ্চনের মারামারি, ববিতার জরাজরি, জসিমের ঘুষোঘুষি। এখন কয় হুজুর ছেলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হবে কেন? নষ্ট কেমনে হয় শুনে নে রে বাবা। তুই গর্ভে সন্তান ধারণ করে জীবনেও কোনোদিন ভালো কর্ম করিস নাই, কারণ গর্ভে সন্তান ধারণ করার পর কোরআন পড়ার টাইম পাস নাই, নামাজ পড়ার টাইম পাস নাই, আল্লাহর জিকির করার টাইম পাস নাই। কোরআন সন্তান গর্ভে ধারণ করলে 21 ইঞ্চি কালার টিভি বসে বসে শুয়া শুয়া ওই টিভির মধ্যে দেখে জরাজরি আর গান আর জরিনার গান। ছেলে 6-এই পড়ে, পরের মেয়ের হাত ধরে টানাটানি করে। ছেলে 1-এ পড়ে, মানুষে ঘুষোঘুষি করে। ও তো দেখছেই পেটের মধ্যে থেকে প্রশিক্ষণ নিছে মারামারি আর জরাজরি। এই জন্য আজকে জাতি খারাপ আমাদের কর্মের জন্য। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাকের মা, গাউসে পাকের বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করতে, ইবাদত করতে, তাহাজ্জুদের নামাজ পড়তে, আল্লাহর দ্বীনের জন্য পাগল ছিল। আর আমরা বউ যখন গর্ভবতী হয় আল্লাহ করে 21 ইঞ্চি কালার টিভি, বউর কাজ করে না, খালি বয়া বয়া টিভি দেয়, বয়া বয়া খালি ওই স্টার জলসার ভিতরে সেই হরিণ মরিন দেখে আর ওইগুলো শেখে। পেটের ভিতর ছেলে দেখতেছে, মা কি দেখে, ওর পেটের মধ্যে অ্যাকশন, একদম চোখ দিয়ে অ্যাকশন দেখতেছে। দেখা পর ছোট, একদম ছোট থাকতে কয় আই লাভ ইউ, কথা কয় না, কথা কয় না। ছেলে মেয়ে তো নষ্ট আমি আপনি করতেছি। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি আজকে খালি কোন জাতি, সমাজ, সমাজ নষ্ট, সমাজ তো আপনি নষ্ট করতেছেন। সন্তান গর্ভে গিয়েছে, আপনি কি করেন? মোবাইল গুলো বন্ধ করে দেন, টিভি গুলো বন্ধ করে দেন। স্ত্রীকে বল কোরআন শরীফ পড়তে পারিস না, বুকের সঙ্গে জড়িয়ে ধরে কান দেখলে বিবি, চোখের পানিগুলো ছেড়ে দে আর বল আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। আমার কলিজার টুকরা সন্তান, মেয়ে যদি হয়, ছেলে যদি হয়, তারে কোরআন শিক্ষা দিব। আল্লাহ তারে তুমি কোরআনের আলেম বানায়ো, একজন হালাল খোর বান্দা বানায়ো। চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ নামাজ পড়, বেগানা পুরুষের দেখা বন্ধ কর। দেখবি ওই সন্তান বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। বাঘের পেটে কি হয়? বাঘের পেটে বাগডাসা হয়, যদিও বাঘ না হয়, তবে বাঘ না হলেও বাগডাসা হয়, বিড়াল হয় না। ইমানদারের গর্ভের সন্তান হারাম করে হতে পারে না, কারণ ইমানদারি হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা হলো হালাল জাদা, আর একটা হলো হারাম জাদা। হারাম খেয়ে যেটা জন্ম দিলি ওটা হলো হারাম জাদা, হালাল খেয়ে জন্ম দিলি এটা হলো হালাল জাদা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তিসে ফাতে আজদামের ওয়াজ শেষই তো করতে, আর কোন দিকতে যাবো শেষ করতে পারি না। আপনারা 11:30 বাজলে আমার কোয়েন ছেড়ে দিব, 12টার ভিতরে কমপ্লিট, কারণ আমাকে চলে যাব, যেহেতু অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না। হট্টগোল নয়, মারামারি নয়, আমরা শান্তি চাই দেশে, আমরা শান্তি চাই। জোরে বলেন মারহাবা। হাই হাই 11:30 বেজে গেছে, ছেড়ে দিব। আর অল্প টাউস করে আসিস, আমিন আমিন বলেন, আমিন বলেন। আয়ে বড় বীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয়ে বড় পীর আব্দুল, মাই জানে না ছেলের খবর, জানে কর্মধারিণী। মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, বলো আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে। এ মুসলমান গভীর মনোযোগ, মক্তবে দিলেন পড়তে, মক্তবে দিলেন পড়তে। মারহাবা বলেন।
মক্তবে পড়তে গেছেন, ইমাম সাহেব হুজুর পড়ায় পড় আলিফ, ও কয় বা, ও কয় তা, ও কয় সা। ইমাম সাহেব কয় কি রে বাচ্চা করে কি? কয় হুজুর এডা আমার মুখস্থ, এডা আমার মুখস্থ। হুজুর কই বাবা এগুলো কই থেকে শিখলা? কয় সবই আমার মা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, সবই আমার গর্ভে ধারিণী মা। হুজুর আপনার কাছে পড়তে চাই না, আমি পড়াতে চাই। সুবহানাল্লাহ বলেন না। উস্তাদ ছোট্ট মানুষ, শিক্ষক রে কয় হুজুর আপনার ভুল হয়। উস্তাদ কয় কাম সারছে, বাচ্চায় কয় কি তোর পড়ার দরকার নেই, চলে যা বাড়ি নালিশ নিয়ে আসলেন। নালিশ আছে বাড়ি, বিচার আছে, আপনার সন্তানের মক্তবে দিবেন না। কি হয়েছে? আপনার ছেলে তো সবই মুখস্থ। কয় মাগো কি পড়বো তোমার উস্তাদের কাছে? উস্তাদ যাহা পড়ায় আমি আজ থেকে বছর আগে, 3-4 বছর আগে এটা আমি প্রশিক্ষণ নিয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বড় ডিগ্রি নেওয়ার জন্য গাউসে পাকেরে দিলেন বগদাদ শহরে। মারহাবা বলেন না। বাড়ি থেকে বগদাদ শহরে যাই, মা জননী পকেট সেলাই করেন। এরা বইয়ের মধ্যেও লেখা আছে দেখবেন। মা জননী পকেটটা এই বগলের নিচে আগে পকেট থাকতো, এখন তো নাই। আপনারা মনে হয় পেয়েছেন এগুলো, আমিও পেয়েছিলাম। আমি যখন ছোট্টবেলা পড়ালেখা করতাম, আমার মায়ে দেখেছি এই পাঞ্জাবি নিচে ছোট্ট একটা পকেট বানায় দিত, মানুষ এই পকেটের মধ্যে টাকা পয়সা থুতো, আমিও থুয়েছি। বাবা গাউসে পাকের পকেট বানায় দিলেন মা জননী। ডাকতে বলে বাবা এই দিরহামগুলো নাও, এই হাদিয়াগুলো পয়সাগুলো নিয়ে যাও, তবে মিথ্যা বলবা না। কোনো মানুষ যদি জিগায় খবরদার খবরদার মিথ্যা বলবা না। এখন মা শিখায় আমাদের মিথ্যা বলা, আপনার বাবা শিখায় মিথ্যে বলা। এখন যদি বলে আজকের মোবারক মাদান মুসলমান শুনে নাও, আমাদের মোবারক হোসেন শাহিন ভাই যদি উনার ছেলের জিগায় ও বাবা তোর আব্বা বাড়ি আসেনি, মোবারক ভাই কয় ছেলের কয় শিখায় দেয় ক আব্বা বাড়ি নাই। এখন ছেলে যে কয় আব্বাই কইছে আব্বাই বাড়ি নাই। মিথ্যা বলা শিখায় কে? কতক্ষণ 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 না কেন? এখন সাদেক ভাই বলছে, সাদেক ভাইয়ের কাছে এসে ভিক্ষুক ভিক্ষা এসে ছেলেরে শিখায় দেয় ক বাবা ভিক্ষা নাই। দেখা যায় ঘরে চাউল আছে, কয় ভিক্ষা নাই। আজকে ছেলে মেয়েদের মিথ্যা শিখায় বাবা মায়। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাকের ওয়াজ করলে এ মুসলমান উনার জীবনী নিয়ে আলোচনা করলে শুধু আলোচনা বাইর হবে। এত লম্বা আলোচনা করতে গেলে আমাকে 10টা দিন সময় দেওয়া লাগবে মাঠের মধ্যে, তারপরে হয়তো কিছুটা আমি বলতে পারবো। এত বলার সম্ভাবনায় গাউসে পাকের এই জায়গা দিয়ে পড়তে গেলেন। পড়তে যা ধরলেন ডাকাতি। ডাকাতি যখন ধরছে সবাইকে নামাইছে, নামানোর পর গাউসে পাকের দেখা তোর কাছে কিছু আসেনি? কয় আছে। সুবহানাল্লাহ বলেন না। তোর কাছে কিছু আসেনি? কয় আছে। কি আছে? কয় আছে। সমস্ত জায়গা তলাশ করলেন, তালাশি করে কিচ্ছু পায় না। কয় বালক রে তোর কাছে তো কিচ্ছু নাই? কয় আছে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। আরে আমার মাই কইছে মিথ্যা বলবি না, মিথ্যা মহাপাপ বাবা, সত্য বলবি, মিথ্যা বলবি না। কে কইছে? কথা কয় না কেন? আর আমাকে ছেলেরা কয় মিথ্যা বলবি, খালি শিখায় যায় মিথ্যা বলবি। সমস্ত পাপের মা হলো মিথ্যা। কথা কয় না, কথা কয় না। গাউসে পাক দাঁড়াই রইলেন। ডাকাতের সর্দাররা সমস্ত জায়গা তল্লাশি করে কিচ্ছু পাইলেন না। কয় বালকরে তোর কাছে তো কিচ্ছু পাইলাম না। কয় আছে। সুবহানাল্লাহ। কয় কোথায় আছে, কি আছে দেখা। গাউসে পাক পকেটের মধ্যে হাত দিয়া, বগল নিচে হাত দিয়ে পয়সাগুলো বাইর করে দেয়। বলে নেন। আমার মা জননী এই আসার সময় পকেট সেলাই করে দিছে বগলের নিচে। বলছে বাবা পৃথিবীতে সত্য কথা বলবি, মিথ্যা বলবি না। এটা কে বলছে? বলছে আমার জনম দুঃখিনী মা। আরে ডাকতে বলে ডাকাতের সর্দার বলে আব্দুল কাদের রে, লয়ে চাল তোর মায়ের কদমে রে। ওরে ওই মার চরণে একটু যেতে চাই আমি। আরে এমন মায়ের সন্তান তুমি রে। ডাকাতির সরদার চলে আসলেন। ডাকাতির সরদার বাড়িতে আসলেন। গাউসে পাক ভিতরে ঢুইকা কয় মা ডাকাতির সরদার এসেছে। মা
মা কয় বাবা কি বলতে চাও? কয় মা গো ডাকাতির সেলা ফেলা সর্দার সহ আসছে। মা বলে বাবা কিসের জন্য আসছে? ডাকাতি করার জন্য আসছে। কি বাস রে বাবা? আমি পর্দার মধ্যে দাঁড়ায় গেলাম, বাবারে যা নেওয়ার দরকার নিয়ে যা। বাবা ঘরের মধ্যে রান্না ঘরে অমুক কিছু আছে, ওই শোয়ার ঘরে অমুকটা আছে, খাবার ঘরে অমুকটা আছে, এই জায়গা বালিশের নিচে অমুকটা আছে। ডাকাতি সর্দার কয় কিরি আমরা বগলের তলে মোবাইল সেরে থেকে নাই, কথা কই না, কথা কই না। সোনা দানা সিন্ধুকের ভিতর থই ডাকাতি ধরে বান্ধে। বান্দা কয় থো ক সিন্ধুকের মধ্যে কি আছে? কয় কিছু নাই, মারি খেয়ে মরিচ দাঁতি রাজি আছে, সোনা দিতে রাজি নয়। কথা কয় না, কথা কয় না। কিন্তু গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতিমা রে, বাবা আব্দুল কাদের ঘরের মধ্যে ওনাদের কষ্ট করা লাগবে, এসেছে যেহেতু ডাকাতি করতে। বাবারে ওদের বলে দাও অমুক জায়গায় অমুক কিছু আছে, অমুক জায়গায় অমুক কিছু আছে, এদের তালাশ করা লাগবে না। চিৎকার মেরে পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলে মা গো জনম দুঃখিনী মা, তোমার গাউসে পাক আমাদের চক্ষু খুলে দিছে। আর ডাকাতি নয়, আজ থেকে কালেমা পড়ে ঈমান আনবো। তোমার গাউসে পাককে আমাদের পড়ায় দিতে বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমান শুনে নাও, গাউসে পাকের এত দাম, এই কথাটা বলে শেষ করব। আবার যদি কোনোদিন আশপাশে আসি বিস্তারিত আলোচনা করতে পারবো। এই 2-3 ঘন্টার কাম না রে বাবা, আপনাদেরও কষ্ট দিব না। মুসলমান গাউসে পাকের কত পাওয়ার। একটা সন্তান মা জননী তাকে দাবড় দিছে। গাউসে পাক বাবার দিলের কান্ডাস লাগায় শোনো, নাম হচ্ছে ইমামউদ্দিন। নাম কি? জোরে বলেন, নাম কি? ইমামউদ্দিন। বাবা মারা গেছে সৎ মায়ের কাছে লালন পালন। মা বড় কষ্ট দেয়, বকরি চড়ায়, গরু চড়ায়। ইমামউদ্দিনের পরের দিন মা দাবড় দিছে, দাবড় খায়া মসজিদের ভিতরে ঢুকছে। ঢুকিয়া ইমামউদ্দিনের মা মসজিদের পাশে লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দে বলে বাইর হ ইমাম, বাইর হ। ইমামউদ্দিন মসজিদের মেম্বারের নিচে যে পালায় আছে। ইমাম সাহেব নামাজ পড়তে যায়, দেখে একটা বালক ছেলে। ডাক দে বলে বাবারে তুমি এখানে কেন? কয় আমার মা আসেনি। কয় মারে তো দেখলাম না, কোনো মহিলা মানুষ দেখলাম না। নামাজ শেষ হলো। কয় তোমার নাম কি? কয় আমার নাম ইমামউদ্দিন। আল্লাহু আকবার বলো না। ইমামউদ্দিন বলে বাবা এখানে কেন? কয় আমি মাঠে গরু চড়াইতাম, এর মধ্যে একজন বুজুর্গ লোক দেখলাম, সে আমাকে বলছে বাবা তোর নাম যেহেতু ইমামউদ্দিন, বড় হয় দিনের ইমাম হবি, তুই কেন বকরি চড়াস? আল্লাহু আকবার বলো না। তুই কেন বকরি চড়াস? তোর নাম যেহেতু এত সুন্দর নাম। কয় তার নামটা কি জানো? কয় তার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলো মারহাবা। কয় হুজুরের মাদ্রাসা আছে ওখানে, ওই মাদ্রাসায় আমার লেখাপড়া করতে বলেছিল। এই ইমাম সাহেব একটা টাকা দিলেন, বাবা ঘাট পার হয়ে চলে যান। ঘাট পার হয়ে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস শুনে নেন। এবার যায় দেখে খাজা মাজান বাজান খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি চেয়ারের মধ্যে একটা বসের মধ্যে বসে আছে, একটা চেয়ার বা একটা টুলের মধ্যে বসে আছে। পিছন থেকে চলে যায় ইমামউদ্দিন। যায় ইমামউদ্দিন যায় বলে হুজুর আমি আপনার কাছে আসছি। আল্লাহু আকবার বলেন না। ইমামউদ্দিন যখন তাকাইছে, তাকাতে কইল যে লোক মাঠের মধ্যে দেখা হয়েছিল, যিনি বলেছিল বাবা তোর নাম ইমামউদ্দিন, তুই দিনের ইমাম হবি, তুই বকরি চড়াবি না, ছাগল চড়াবি না, তুই হবি দিনের ইমাম হবি, সেই লোকটা বসে আছে। বলে হুজুর আপনি তো সেই লোক, আমি মাদ্রাসায় পড়তে চাই। ইমামউদ্দিনের একটু বড় মানুষ। হুজুর বললেন ঠিক আছে তুই আমার মাদ্রাসায় ভর্তি হয়ে যা। গাউসে পাকের মাদ্রাসায় ভর্তি হলেন। এখন বড় মানুষ, যখন গাউসে পাক পড়াতে গেছে, পড়াতে যখন ওই ইমামউদ্দিন পড়ালেখার জন্য ক্লাস 1 বা 2 ভর্তি হয়েছে। এখন বড় বড় ছেলেরা কয় হুজুর আপনি পড়াতে আইছেন না পড়তে আইছেন? বড় তো ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বিরক্ত করে, বড়রা এসে আর কি মারে। ইমামউদ্দিন খাতা কলম ছিঁড়ে টিরে, একদম খাতা কলম ছিঁড়ে কয় দূর তোর পড়ালেখা বাড়ি যায়, গরুর ঘাস কাটি গে।
গাউসে পাক কয় বাবা কই যাস? কয় হুজুর আসছিলাম তো পড়ালেখা করে মাওলানা হব, ইমাম হব, কিন্তু আপনার মাদ্রাসার ছেলেরা, বড় ছেলেরা কয় হুজুর আপনি পড়াতে আইছেন না পড়তে আইছেন? ছোট ছেলেরা কয় পড়া কয়ে দাও, এর সেইতে লজ্জার ভালো লাগে না, আমি চলে যাই, পড়ালেখার দরকার নাই, গরু ছাগলের ঘাস কাটবো। ইমামউদ্দিন এবার খাজা, ও মুসলমান শুনে না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুকের মধ্যে চেপে ধরে বলে বাবা তোরে এমন সবক দিলাম, আজ থেকে তুই মিশকাত শরীফ, মেরকাত শরীফ মুসলমান শুনে নাও, এ মুসলমান মুসলিম শরীফ তুই মুসলমান শুনে নাও, যত কিতাব আছে সমস্ত কিতাব আজ থেকে তুমি বাবা পড়াবে। জোরে বলেন মারহাবা। এক বছর এক তাওয়াজ্জুহ শক্তিতে এ মুসলমান মূর্খের মুখে বিদ্যার সাগর মুসলমান সঙ্গে সঙ্গে ইমামউদ্দিন হয়ে গেলেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক। জোরে বলেন মারহাবা। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জোরে, তোমারই নামের গুণে, আরো জোরে বলে নাই বড় পীর আব্দুল কাদের। আমিননগর উত্তর পাড়া উসমান গনির বাড়িতে আশেকের দল তোমার প্রেমে দেওয়ানায় আমরা সবে, দেওয়ানায় আমরা সবে। কুমিল্লা জিলার আশেকদের দাও একটু মেহেরবানি, কুমিল্লা জিলার আশেকদের দাও একটু চোখের পানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে। তুমি মদের অলির সম্রাট আমরা সবাই জেনেছি, তুমি মদের অলির সম্রাট আমরা সবাই জেনেছি, তাই তো তোমার চরণে আমরা যে সুপেছি, তাই তো তোমার চরণে জীবন জৈবন সুপেছি। অলি কুলের সম্রাট তুমি এসেছো এ ধরায়, অলি কুলের সম্রাট তুমি এসেছো যে এ ধরায়, তোমারই চরণে রেখো দূরে রেখো না আমায়, তোমারই চরণে রেখো দূরে রেখো না আমায়। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল, মাই জানে না ছেলের খবর জানে গর্ভধারিণী, বলো মাই জানে না ছেলের খবর জানে কর্মধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তুমাই গো নবী, হাজারো সালাম নবী।